বাইরে গনগনে রোদ আর ঘড়িতে সবে সন্ধে ৬টা। এখন অবশ্য ইসরায়েলিরা স্যালাড খেয়ে ডিনার সেরে নেবে। আজ চলো সন্ধে স্ন্যাক্স হিসেবে আমিও বাঙালি স্যালাড বানাই। আলু কাবলি। আমার কাছে আলু কাবলি তো স্যালাডেরই মতন। আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর সুইট পাপরিকা এগুলো সব ম্যাজিকের মতন কেটে নিয়েছিলাম। তারপরে ওই সেদ্ধ আলুর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিয়েছিলাম। আর এরপরে ওই সমস্ত কেটে রাখা সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে হয়তো অন্যরকম আরো কিছু জিনিস দেওয়া যেত, তবে আমার কাছে যা ছিল আমি সেই সব দিয়েই এটা বানাবো বলে ঠিক করে রেখেছিলাম। আচ্ছা, এরপরে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, আর তারপর গোটা ধনে, জিরে আর মৌরি ভেজে রাখা একটা ভাজা মশলাও দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে চাট মশলা, লেবুর রস, আর এটা দেখো, এটা হচ্ছে তেঁতুলের কাঠ। তবে এটা ভীষণই অল্প দিতে হয় কারণ এটা প্রচণ্ড টক। এটার সাথে ভালো মতন মধু মিশিয়ে নিয়েছিলাম, যাতে ওই একটা ভীষণই মিষ্টি মিষ্টি ফ্লেভার চলে আসে, অথচ টক ভাবটাও থাকে। আর উপর দিয়ে একটু জলও দিয়ে নিয়েছিলাম। প্রথমে অল্প অল্প করে দিচ্ছিলাম, তারপর ভাবলাম দূর, পুরো বাটিটাই ঢেলে দেওয়া যাক। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চিলি পেস্ট। আমাদের হাঙ্গেরির একজন বন্ধু রয়েছে, সে যখন দেশে গেছিল, দেশ থেকে এটা আমাদের জন্য নিয়ে এসেছিল। এটা কিন্তু প্রচণ্ড ঝাল, তাই খুব সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে ভালো মতন মিক্স করে নিয়ে দুটো বাটিতে একেবারে সমান সমানভাবে ভাগ করে নিয়েছিলাম। সৌরভ তো খেয়ে বলল যে বেশ ভালোই হয়েছে। তবে আমার মনে হলো যে আমি যেন সেই স্কুলের সময়টাতে ফিরে গেলাম। দারুণ লাগছিল কিন্তু এটা বানিয়ে এভাবে খাওয়াতে। আচ্ছা, তোমাদের কি মনে হয়, আলু কাবলি চাট নাকি স্যালাড? সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে।